ওগো হুজুর অজু করেন। হুজুর অজু করলেন। অজু করার পরে জিবরাইল কয়, এই যে বোরাকের উপরে উঠেন, এটা এমন একটা প্রাণী গাদা আর খচ্চরের মাঝামাঝি অবস্থায়। গাদা তো একটু উঁচু, ঠিক কিনা? খচ্চর একটু নিচু। এর মাঝামাঝি অবস্থায়, খচ্চর থেকে ছোট নয়, গাদার থেকে বড় নয়, এমন একটা বাহন নিয়া জিবরাইল আইসা হুজুরের কাছে দাঁড়াইছে। হুজুর অজু করলেন। অজু করার পরে বোরাকে উঠলেন। এই বোরাকটা নিয়ে চলে গেল বাইতুল মাকদিসে। সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করলেন। আল্লাহ তাআলা কোরআনে এই ঘটনাটা বর্ণনা করেছেন না করেন নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্রময় সেই সত্তা, যেই সত্তা তার আবদকে, তার গোলামকে, তার বন্ধুকে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করাইছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। আল্লাহ তাআলা সব সৃষ্টি জগতের সকল নিদর্শন হুজুরকে দেখাইছেন। এই ঘটনাটা এখানে বর্ণনা করা হয়েছে। আর মেরাজের রাত্রে মানুষেরা সজাগ থাকে না, এই রাত্রে ইবাদত করে না। এই রাত্রে যে হুজুর মেরাজে গিয়েছেন কোনো খবর নাই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলি তালাশ করলে দেখা যায় হুজুর সবে বরাতের রাত্রে কোন ইবাদত পুরাপুরি ভাবে নির্দেশ দেন নাই তার সাহাবায়ে কেরাম করতে। সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেন, সাহাবায়ে কেরামরা সবে বরাত পালন করতেন। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হুজুর বাইতুল মাকদিসে গেলেন। বাইতুল মাকদিস এমন একটা জায়গা, সকল নবীরা প্রতি ওয়াক্ত নামাজ বাইতুল মাকদিসে পড়তেন। সুবহানাল্লাহ। নামাজের জামাত উপস্থিত, আকামত হয়ে গেছে, ইমামতি কে করবে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আকামত শেষ হলো, জিবরাইল তাকে আগায়া দিলেন। নবীজি আগে চলে গেলেন, ইমামতি করলেন। সকল নবীদের সাথে কথাবার্তা হলো। নবীজি আকাশের দিকে উঠবেন বাইতুল মাকদিসের পরে বোরাকে করে, বোরাকের পাখা আছে। সুবহানাল্লাহ। কোন আকাশের দিকে উঠবেন। প্রথম আকাশে উঠার পরে আকাশের দরওয়াজার মধ্যে একজন ফেরেশতা আছে। এই ফেরেশতা প্রশ্ন করলেন, তাকে কি আল্লাহর দরবারে যাওয়ার জন্য অর্ডার দেওয়া হয়েছে নাকি? জিবরাইল বলল, হ্যাঁ, অর্ডার দেওয়া হয়েছে। প্রথম আকাশের দরওয়াজা খোলা হলো। যখন তিনি প্রথম আকাশের ভিতরে গেলেন, তখন হযরতে আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। রাসূলের সাথে আলাপ আলোচনা হলো। দ্বিতীয় আকাশে গেলেন, একইভাবে প্রশ্ন করা হলো। দ্বিতীয় আকাশের দরজা খোলা হলো। এভাবে করে করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব 7 আকাশ যখন ফাড়ি দিলেন, ফাড়ি দেওয়ার পরে 7 আকাশের উপরে আরেকটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ। বাইতুল মামুরে প্রতিনিয়ত 5 ওয়াক্ত 70,000 ফেরেশতারা প্রতি ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। প্রতি ওয়াক্ত নামাজ পড়ে। এই ফেরেশতারা এক ওয়াক্ত নামাজ পড়ে যারা চলে যায়, কিয়ামতের আগ পর্যন্ত আর এই দল ফেরেশতা আর এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাবে না। এক ওয়াক্ত নামাজ পড়ারও সুযোগ পাবে না। এমন ফেরেশতাগুলি প্রতিনিয়ত আল্লাহ তাআলা সৃষ্টি করেন, আর বাইতুল মামুরের মধ্যে তারা সেজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সিদরাতুল মুনতাহা গেলেন। পৃথিবীর শেষ সীমানা সিদরাতুল মুনতাহা। কোন জায়গা? পৃথিবীর শেষ সীমানা। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে ওই বুরাক বলল, আমি আর এক সুতা যেতে পারবো না, আমার পশম জ্বলে যাবে, আমার পাখা জ্বলে যাবে, আমি এখানে অপেক্ষা করব। আল্লাহর হাবিবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রফরফ নামক একটা বাহন পাঠায়া দিলেন। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর হাবিব 70,000 নূরের পর্দা ফাড়ি দিয়া
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দা ফাড়ি দিয়ে আল্লাহর হাবিব আল্লাহর দরবারে গেলেন। যখন তিনি একা হয়ে গেছেন, এমন সময় আল্লাহর হাবিব মনে মনে ভাবতেছেন আমি একা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের একজন সাহাবী ছিল যার নাম হযরতে বেলাল। তিনি দেখতেছেন যে হযরতে বেলাল নাকি আল্লাহর রাসূলের পিছনে পিছনে হাঁটতেছে। এগুলি একটা মিথ্যা কথা না, কিতাবের মধ্যে লেখা আছে। আমার ভাইয়েরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশে যখন পৌঁছে গেলেন, আল্লাহ আর আল্লাহর হাবিব দুজনে আলাপ আলোচনা হলো। আলোচনা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস রোজা যে আমরা বর্তমানে পালন করি, আল্লাহ তাআলা 12 মাস রোজা দিলেন, 50 ওয়াক্ত নামাজ দিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ। সপ্তম আকাশে নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে পুরস্কার পায়া যখন তিনি ষষ্ঠ আকাশে চলে এলেন, হযরতে মুসা জিজ্ঞাসা করলেন, আল্লাহকে অনেক প্রশ্ন করেছি আমার জীবনে নবী থাকা অবস্থায়, এখন আপনাকে প্রশ্ন করি, আল্লাহর কাছে গেছেন, আল্লাহ আপনাকে কি দিয়ে বিদায় করেছেন? আল্লাহর নবী বলেন 50 ওয়াক্ত নামাজ আর 12 মাস রোজা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম কয়, খাইছে সর্বনাশ, বনি ইসরাইলের নবী ছিলাম, তারা রাতে দিনে 24 ঘন্টায় একবারও আল্লাহকে ডাকার সুযোগ পায় নাই। এখন আপনার উম্মতেরা এই যে 12 মাস রোজা, একাধারে 12 মাস রোজা কেমনে রাখবে? আর 50 ওয়াক্ত নামাজ কেমনে তারা পড়বে? এই জন্যে আপনাকে আমি পরামর্শ দেই, আপনি আবার আল্লাহর কাছে যান। আবার আল্লাহর কাছে যাওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব রে, কি জন্য এসেছো? তুমি তো বিদায় হয়ে গেছো। আল্লাহর নবী বলেন, আমি এসেছি এই জন্যে আমার উম্মতিরা দুর্বল হবে, আখিরি জামানার পয়গম্বর হলাম আমি, আর আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, 12 মাস রোজা তারা পালন করতে পারবে না। এখন আমাকে আপনি একটু কমায়া যদি দিতেন, তাহলে আমার উম্মতেরা নামাজগুলি আদায় করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব, তোমাকে 50 যে লেখা আছে, 50-এর নিকট থেকে শূন্যটা সরাইয়া তোমাকে 5 ওয়াক্ত নামাজ আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে 12 মাস রোজা, এই 12 মাস রোজার 12 লিখতে হলে 1 আর 2 লেখা লাগে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1-এর সাথে থেকে আমি 2 সরাইয়া দিলাম, তখন তোমার থাকলো 1 মাস রোজা তোমার উম্মতের জন্য ফরজ করে দিলাম। হুজুর চলে আসলেন দুনিয়ায় আসার পর দেখলেন যে ওযু যে করেছেন হারাম শরীফে, যেখানে তিনি কাবার চত্বরে হাতিমে শুয়েছিলেন, যেখানে বসে ওযু করেছিলেন, এসে দেখেন ওযুর পানি গড়ায় গেছে। এই আজগুবি ঘটনাটা, এটা তো নবীজির মুজিজা। সুবহানাল্লাহ। তার উম্মত দাবি করি, আর আমরা নবীজির মেরাজ স্মরণ করি না। শবে কদর যে আল্লাহ তাআলা কোরআনের সূরা নাজিল করেছেন, সেটা আমরা পুরোপুরি পালন করি না। এখন আমার ভাইয়েরা, নবীজি এর পরের দিন যখন আরবের মানুষের সামনে এসে বললেন, ও আরববাসীরা, আমি তোমাদেরকে বলে দেই, গত রাত্রি আকাশ পাতাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ফাড়ি দিয়া, আল্লাহর আরশ ফাড়ি দিয়া, 7 আকাশ ফাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়া, 70,000 নূরের পর্দা ফাড়ি দিয়া আল্লাহর আরশে গিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। আল্লাহর সাথে সাক্ষাৎ করে আমি 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিলেন, আমি আবেদন করে আল্লাহর দরবার থেকে আমি 5 ওয়াক্ত বানায়া তোমাদের জন্য এনেছি। আল্লাহ 12 মাস রোজা দিয়েছিলেন, কমায়া আমি 1 মাস করে তোমাদেরকে জন্য উপহার এনেছি। এখন এই কথা বলার পরে আবু জেহেল খাইছে সর্বনাশ, মুহাম্মদের মাথাটা তার যাও ভালো ছিল, আজকে তার মাথার স্ক্রু ফ্যাট নাট যা ছিল সব ঢিলা হয়ে গেছে। নাউজুবিল্লাহ।
উতবাও বলে তাই, সাইবাও বলে তাই। আরবের কাফের যারা ছিল তারা কয় মুহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে। কি এতদিন বলল আল্লাহ একজন আছে, তারে তো আমরা দেখি নাই বিশ্বাস করার জন্য, অথচ আমরা লাত মানাত উজ্জা হুবলের দেবতা বানাইয়া তারে দেখে দেখে ইবাদত করি। আর মুহাম্মদ কয় আল্লাহরে এরকম দেখে দেখে ইবাদত করতে পারবা না। ঠিক কি রে জোরে কর? দেবতা বানাইতে পারবা না, এরপরে দেবতাকে সেজদা দিতে পারবা না, খালি জায়গায় আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবা। আবু জেহেল কথা মানা যাবে না। আবু জেহেলকে সবাই ভয় পাইতো। ঠিক কি রে জোরে কর? কিছু কিছু কাফির মনে করলো মুহাম্মদ যা বলে সুন্দর কণ্ঠ আছে মুহাম্মদের, সুবহানাল্লাহ কোন সুন্দর চেহারা, রাসূলের এমন রূপ ছিল, সুন্দর চেহারা, চেহারা দেখে দেখে মানুষেরা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। রাসূলের চেহারাকে চেহারা মোবারক বলতে হবে, রাসূলের হাতকে হাত মোবারক বলতে হবে, রাসূলের বডিকে বডি মোবারক বলতে হবে, রাসূলের দাঁতকে দাঁত মোবারক বলতে হবে, রাসূলের চোখকে চোখ মোবারক বলতে হবে, নতুবা তার সম্মান দেওয়া হবে না। আমার ভাইয়েরা, রাসূলের সমস্ত বডি ছিল মোবারক বরকতময়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই রাসূল মেরাজে গিয়া, ও মুসলমান ভাইয়েরা, আপনার আমার জন্য নামাজ আনলো, আর আমি উম্মত হিসাবে দাবি করি নামাজটা ঠিক মতো আদায় করি না। ঠিক কিনা জোরে কর? আর এইদিকে যখন রাসূলুল্লাহর কথা শুনি কত না কান্দা আমি কান্দি। বলেন তো দেখি এমন একটা হাদিস কোন আলেম আমাকে দেখায় দিতে পারেন নাকি? আমি সকল আলেমদের ছাত্র হিসাবে বলছি, এমন কোন আলেম আছেন নাকি আমাকে দেখায় দেন যে নামাজ না পড়ে এমন আল্লাহর কোরআন সারা যদি আপনি তেলাওয়াত করেন, আর যদি কোরআনের সকল হুকুম যদি আপনি পালন করেন, আল্লাহর কসম করে বলি জান্নাতে যাওয়ার সকল রাস্তা আপনার খোলা থাকবে, কিন্তু যখন জান্নাতের সামনে আপনি যাবেন তখন জান্নাতের তালাটা বন্ধ থাকবে। আল্লাহর কসম করে বলি জান্নাতে ঢুকতে পারবেন না। ঠিক কি নজরে করেন? এইগুলি ভালো করে বোঝা লাগবে। আপনি গোটা পৃথিবীর কোন ইবাদত যদি না করেন, যা পারেন তা করবেন, আর যদি না পারেন শরীরে মানায় না, কষ্ট করে যদি করেন সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। আর যদি পারেন না, এই যে নামাজটা এত গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি বলবেন কবরের আযাব বিষয় দেওয়া হলো, হুজুর দেখি নামাজের কথা বলেন, কবরের আযাবের সাথে নামাজটা ওতপ্রোত ভাবে জড়িত। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন আল্লাহ যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারে সব প্রাণীগুলি, ছোট ছোট প্রাণীগুলি মারা যাবে। দ্বিতীয় ফুৎকারে সমস্ত দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে। তৃতীয় ফুৎকারে কিয়ামতের মাঠ তৈরি হয়ে যাবে। গোটা পৃথিবীর মানুষগুলি মক্কার দিকে দৌড় দিবে। সুবহানাল্লাহ। এইটা হাদিসে আছে না নাই? হাদিসের মধ্যে দেখেছি, নবীজির ইতিহাসে দেখেছি, সাহাবায়ে কেরামদের ইতিহাস গ্রন্থের ভিতরে আছে, দাজ্জালের কাহিনীর মধ্যে আছে। দাজ্জাল বেরুবে না? বেরুবে না? কানা দাজ্জাল আসবে না? আসবে না? এরপরে কিয়ামত হবে, মানুষগুলি আরাফাতের ময়দান যেটা নষ্ট হবে না। মক্কার মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আর আজকের সমাজে আপনাদের এলাকায় হয়তো নাই, এমন বিদাতির জন্ম বাংলাদেশে হয়ে গেছে, সে বলে কাবা শরীফের সব ওহাবি। আব্দুর রহমান আজ-সুদাইস, আল্লাহ তাআলা তার দরজা তারা বুলন করে দিন। জোরে বলেন আমিন। কোরআন তেলাওয়াত আজ পর্যন্ত নামাজের ভিতরে কোন মুয়াজ্জিনের হুকুম হয় নাই, কোন মানুষের কোন আলেমের এখনো পর্যন্ত যোগ্যতা হয় নাই যে
তিনি কোরআন তেলাওয়াত করেন আর কোরআন তেলাওয়াতের মধ্যে লুকমা দেবে। তিনি যখন কোরআন তেলাওয়াত করেন বোঝা যায় সরাসরি আল্লাহর কাছ থেকে নাজিল হচ্ছে। আমি যদি মিথ্যা কথা বলি তাইলে আপনারা একটু পরীক্ষা করে দেখবেন, ঠিক কিনা ধরে কোন। আজকে এমন বিদাতির জন্ম হয়েছে যারা নাকি নতুন নতুন ইবাদত প্রচলন করে আমার রাসূলকে কলঙ্কিত করছে, আমার আল্লাহর কোরআনকে কলঙ্কিত করছে, ঠিক কিনা ধরে বলেন। এই কথাগুলি বললে বলবে এই হুজুর এই রকম কথা বলে কেন? আমার ভাইয়েরা, দয়া করে মায়া করে, আপনি আমার ভাই, আমিও আপনার ভাই, আমি কালেমা পড়েছি, আপনিও কালেমা পড়েছেন, দয়া করে কষ্ট করে আপনার হাতে পায়ে ধরে একটু কোরআন পড়ে, কোরআন শরীফ পড়ে দেখিন কোরআন আপনাকে কোথায় নিয়ে যায়। আপনি যদি জিরো থাকেন আপনারা হিরো বানাই দিবে। আব্দুর রহমান আস-সুদাই ইসলামের এই ব্যক্তিটাকে কোন ব্যক্তি চাকরি করার জন্য নিত নাকি যদি তিনি কোরআন ভালো করে তেলাওয়াত করতে না পারতেন? কথাটা বুঝেন কিনা? আপনি যদি কোরআন না জানেন, হাদিস না জানেন, কোরআন তেলাওয়াত না জানেন, তাহলে আপনি ইমামতি করতে পারবেন? জোরে কোন পারবেন? তাহলে উদাহরণ হলো আপনি যদি কোরআনের কাছে আসেন, আল্লাহর কোরআন আপনাকে জিরো থাকলে হিরো বানায়া গোটা পৃথিবীর মানুষের প্রিয় পাত্র বানায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব যখন মক্কার মানুষের সামনে এই কথা বলল, আবু বকর সাথে ছিলেন। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আপনি মেরাজে গেছেন, এই আবু জেহেল, উতবা, সাইবা এইগুলির কাছে বলে তারা বিশ্বাস করবে না। কারণ হলো তারা তো তাদের মাস্তানি, গাদ্দারি আর নেতাগিরি চলে যাবে, বিদায় আপনার কথা তারা বিশ্বাস করবে না। এখন আমি আপনাকে একটা কথা শোনায় দিই, আপনি এতক্ষণ পর্যন্ত যা বললেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, নামাজ এনেছেন, রোজা এনেছেন, এরপরে সমস্ত নবীর ইমামতি করেছেন, আর আপনি 7 আকাশ পাড়ি দিয়েছেন, বাইতুল মামুরে ফেরেশতাদের ইমামতি করেছেন। এই যে কথাগুলি আপনি শুনাইছেন, জান্নাতের ভিতরে মানুষেরা কি রকম আছে এইটা আপনি দেখেছেন, জাহান্নামের ভিতরে কারা কোন অবস্থায় শাস্তি পেয়েছে এইগুলি আপনি দেখেছেন। এটা আমি আবু বকর আপনার সাথে থাকি, আমি আপনাকে চিনি। আপনি হলেন সত্যবাদী, জীবনে মিথ্যা কথা বলেন নাই, কারো হক নষ্ট করেন নাই, আমানত খেয়ানত করেন নাই, কাউকে হিংসা করেন নাই, কাউকে নিন্দা করেন নাই, মা বাপের হক আদায় করেছেন, আরবের মানুষের হক আদায় করেছেন। এখন তো আরো বেশি হক আপনি আদায় করেন। আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হয়েছে, আজকে 11 বছর হয়ে গেছে, এখন আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহর কসম করে বলি, আমি আবু বকর 1 সুতা পরিমাণ আমি এই ঘটনাকে কখনো মিথ্যা বলি না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আবু বকর রে, গোটা আরবের সমাজে কোন একটা মানুষ পেলাম না যে আমার এই মেরাজের ঘটনাটা সত্য বলে স্বীকার করবে। আজকে যেহেতু তুমি আমার এই মেরাজের ঘটনাটাকে সত্য বলে স্বীকার করেছো, তাহলে আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা লকব দিয়া দিলাম, তুমি সিদ্দিক, সত্যবাদী। কোন সাহাবীর লকব কি আছে সত্যবাদী? জবাবদার এখন চলবে না। কোন সাহাবীর লকব কি সত্যবাদী আছে নাকি? সত্যবাদী নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন আশরাফুল আম্বিয়ার পবিত্র মুখ মোবারক দিয়া যেই শব্দটা বেরিয়ে গেল, আমি আবু বকরের নামের সাথে এই শব্দ জীবনেও আমি কাটবো না। আমার নামের সাথে আজ থেকে আমি সিদ্দিক শব্দ লাগায় দেব। সুবহানাল্লাহ, আসতে না জোরে। এই জন্য আবু বকরের নাম নিলে গোটা পৃথিবীর মানুষগুলি কিয়ামতের আগ পর্যন্ত আবু বকর সিদ্দিক বলে ডাক দিবে। খালি মানুষেরা ডাকবে না, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন
আবু বকর সিদ্দিক বলে ডাক দিবেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিয়ামতের মাঠ যেটা তৈরি হবে, নবীরা থাকবে না থাকবে না, সাহাবীরা থাকবে না থাকবে না, সকল নবীর উম্মতেরা থাকবে না থাকবে না। এই জন্য এই কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কবরে যখন আপনি 3টা প্রশ্নের জবাব দিতে পারবেন, দেওয়ার পরে আপনাকে তো এখানে শোয়া দেওয়া হবে জান্নাতের বিছানায়। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আমরা আমাদের মূল আলোচনায় এসেছি না আসি নাই? এসেছি নি? তাফসীরের আলোকে আজকের বক্তৃতা হবে। আমার ভাইয়েরা, এই কবরে আপনি শুয়ে থাকলেন, আল্লাহর হুকুমে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার করবে, অনুফিখা ফিস-সূর, ঠিক কিনা? সিংহায় ফুৎকার দেওয়ার পরে প্রাণীগুলি মরে যাবে, দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে, কিয়ামতের মাঠ তৈরি হবে। এই মানুষগুলি একটা কবর থেকে 70 জনের মতো মানুষ উঠবে। সুবহানাল্লাহ। আজকে আপনারা কোন আমার বাপের কবর দিলে পরে আমি কবরটা পাকা কইরা দেব, যাতে করে আমার বাপের উপরে আর কাউরে কেউ কবর দিতে না পারে। ও মুসলমান, আপনি কি জানেন এই যে 1971 সালে এই বাংলাদেশে যুদ্ধ হয়েছে না হয় নাই? জোরে কোন হয়েছে না হয় নাই? আপনি যে আপনার বাপের কবর দিলেন, আপনার বাপের নিচে আরো 70 জনেরও বেশি হয়তো আছে, ঠিক কিনা? এইটা মুসলমানেরা কল্পনা করে না, খালি কয় আমার বাপের এখানে কবর দিলাম, এটারে পাকা করে দিব, যাতে করে আমার বাপের কবরের মধ্যে আর একটা ব্যক্তিও এসে আর এখানে ঢুকতে না পারে। ফেরেশতারা আয়েশা খালি আমার বাপরই প্রশ্ন করবে, আর কাউকে যাতে করতে না পারে, ঠিক কিনা? হায় রে মুসলমান! ও মুসলমান, আপনি কি মক্কা এবং মদিনা থেকে বেশি মুসল্লি হয়ে গেছেন নাকি? মক্কায় যান, মদিনায় যান, জান্নাতুল বাকিতে যান। যারা কাবা শরীফ দেখছেন আর মদিনা শরীফ দেখছেন, জান্নাতুল বাকিতে যান, কবরগুলি কি পাকা? না। জবাব দেন না মুসলমান। আমরা মুসলমান হব এরকম, কোরআন যেভাবে বলেছি এটা হবে আমাদের আদর্শ, রাসূলুল্লাহর চরিত্র যেমন এটা হবে আমাদের আদর্শ। রাসূলুল্লাহ বলেছেন কবর পাকা করবা না। আমরা মুসলমান, প্রকৃত মুসলমান যদি হই, তাহলে আমরা কবর পাকা করব না, এটা 1 নাম্বার মুসলমানের কোয়ালিটি। এখন আমি যে বক্তৃতা দিলাম, ওই দেখেন বাদেশ্বরীর বাজারে বসে বসে শয়তান গিয়া সেখানে পরিচনা দিয়া বলবে, দেখছনি হুজুর কইছে এটা উহাইবা, ঠিক কিনা? বলে না বলে না? ও আমার ভাইয়েরা, আপনারা আমাকে গালি দেন, আপনারা আমাকে যাই বলেন না কেন, আমি শরীয়তের প্রকৃত কথাগুলি বলছি, আমি আপনাদের ভাই। আপনারা আমাকে ওহাবি বলেন আর যাই বলেন না কেন, নবীজিকে মক্কার মানুষেরা বলে নাই, পাগল বলেছে না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা কোরআনের কথা বলবে এরা উলামা। আমি তো উলামার কাতারেও বলবো না, এরপরেও তাদের সাথে থাকতে চাই। আমার ভাইয়েরা, উলামাদের কাতারে আমি পড়বো না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমরা হলো নবীর উত্তরসূরি। আজকে আমার রাসূল নাই, রাসূল যদি থাকতেন প্রতিটা গ্রামে এসে রাসূলুল্লাহ যদি বক্তৃতা দিতেন, তাহলে এই গ্রামের মানুষগুলি তায়েফের ময়দানে যেভাবে হুজুরকে আঘাত করেছে, এই গ্রামের মানুষগুলির চরিত্র এমন হয়ে গেছে, সমাজের দিকে তাকালে দেখতে পাই মানুষগুলি সব শিরক আর বেদাতের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর কোরআন মানার জন্য মানুষেরা এখন প্রস্তুত নয়, ঠিক কি না? নবীজি যদি দেখতেন একটা মুসলমান মদ খায়, তারে কল্লা কেটে ফেলে দিতেন। নবীজি যদি দেখতেন একটা লোক জিনা করে, তাহলে তারে কঙ্কর মেরে ফেলে দিতেন, ঠিক না? বলেন, এই কাজগুলি সমাজে হয় না হয় না? এই যে কথাগুলি বলছি, হয়তো আপনাদের মনের মধ্যে আঘাত লাগতে পারে, কিন্তু আমার ভাইয়েরা, আঘাত লাগার কোনো কথা নয়। যা যদি আপনাদের আঘাত লাগে, তাহলে আল্লাহর কোরআনকে অবহেলা করা হবে। আল্লাহর কোরআন সবচেয়ে সমুন্নত এবং উন্নত আল্লাহর ভাষা।
যেই কথাগুলি শুনতেছেন প্রকৃত কথা, এতে কোনো সন্দেহ নিবেন না। আমাকে পছন্দ না করেন, অসুবিধা নাই, কিন্তু যা বলেছি কোরআনে আছে, হাদিসে আছে, এইটা মানার চেষ্টা করবেন। যা পারেন মানবেন, আর যা পারেন মানবেন না। কথাটা বুঝছেন? কিন্তু এটাই সঠিক কথা, এটাই প্রকৃত কথা। আমার দুঃখ হয় যে আমরা যে কবরের মধ্যে যাব, এই কবরের সামান আমাদের ঘরেও আমরা, আমাদের পরিবারের কাছে যখন আমরা যাব, সেখানে গিয়ে দেখবেন আপনার বউ নামাজ পড়ে না, আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনার আত্মীয় স্বজন নামাজ পড়ে না। আছে না নাই? আছে না নাই? যদি আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে নামাজের দাওয়াতটাই পৌঁছাইতে পারলেন না, আপনি কবরে গিয়া জবাব দিতে পারবেন? জোরে কোন পারবেন? আমার ভাইয়েরা, এখনো পর্যন্ত কোরআন থেকে বলতে পারছি না আপনাদেরকে বোঝাবার জন্য, কারণ আমার ভাইয়েরা এই বিষয়টা এত বিশাল, গোটা কোরআন শরীফ যেন কবরের সাথে জড়িত, ঠিক কিনা? মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল, এই তিনটা প্রশ্ন দিয়া আল্লাহ পাক গোটা কোরআন শরীফ সাজায়া দিয়েছেন। তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা কোরআনে আছে না নাই? তাওহীদের কোরআন শরীফ খুললে প্রথমে আপনি তাওহীদের কথা পাবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কোরআন শরীফ শেষ করে আপনি পাবেন এই রাব্বুল আলামিনের কথা যদি না মানো, মিনাল জিন্নাতি ওয়ান নাস, যদি না মানো শয়তান হইয়া যাইবা, ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআনের প্রথমেই বলেছেন সমস্ত প্রশংসা সেই রাব্বুল আলামিনের জন্য। আর যারা নাকি এই কোরআনের মধ্যে আল্লাহ প্রথমে বলেছেন প্রশংসা আদায় করো আমার, আর আল্লাহর প্রশংসা আদায় করো, আর কোরআনের ভিতরে যা আছে তা মানো, যদি তা মানো না, তোমাদেরকে সতর্ক করে দেই আমি, কোরআনের শেষের দিকে একটা আয়াত নাজিল করেছি, যে আয়াতটা ঘুরে ফিরে চাও, তোমাদের চর্ম চোখ দিয়া চাও, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে আর জিনের মধ্যে শয়তান আছে, একটু খেয়াল রাখবা, ঠিক কি না? জোরে জোরে কও মুসলমান। আমার ভাইয়েরা, এই কাজগুলি যদি আমরা করি, ভালো ভালো কাজ, তাহলে বলেন তো, কবরের মধ্যে যখন ফেরেশতা দুইজন আসবে, আসার পরে দেখবেন আপনার সওয়াব আর সওয়াব, মাথার দিকে কোরআন মানুষের মতো দাঁড়ায় আসি, যেহেতু আপনি কোরআনের সাথে সারাটা জীবন কাটাইছেন। আপনার ডাইনে আপনি আল্লাহর রাস্তায় সাহায্য করেছেন, সম্পদ আইসা, ওই যে সওয়াব হইছে, এইটা আইসা মানুষের মতো দাঁড়ায় গেছে। আপনার বামের দিকে যত অসত্য কাজগুলি আপনি বাধা দিয়েছেন, ওই কাজগুলির সওয়াব আইসা এখানে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আপনি যে ভালো কাজ করেছেন, এক কথায় নামাজ রোজা দিয়া আপনার জীবনটারে সাজাইছেন, আপনার আত্মীয় স্বজন রে সাজাইছেন, এখন দেখা যায় আপনি শুয়ে আছেন, আর আপনার চতুর্দিকে দেখবেন কতজন পাহারাদার দাঁড়ায় আছে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন ওই কবরের ভিতরে তোমরা কারা? তখন তারা বলবে আপনি যে কোরআন পড়েছেন, আমি আজকে আপনার মাথার দিকে দাঁড়ায় আসি, যাতে করে আযাবের ফেরেশতারা আপনারে আযাব দিতে না পারে। যদি আযাবের ফেরেশতা আসে, তাহলে তার কল্লা আমি আমার তরবারি দিয়া উড়াইয়া দেব। নামাজ রোজা হজ যাকাত দিয়া, সঠিক আমল দিয়া আপনি যদি আপনার জীবনটারে সাজাতে পারেন, তাহলে দেখবেন ডাইনেও একজন খাড়া আছে, বামে একজন খাড়া আছে, মাথার দিকে একজন আছে, পায়ের দিকে একজন আছে, আর তারা বাহবা দিয়া বলতেছে, যখন ওই দুইজন ফেরেশতা আসবে, বলবে এখানে কি জন্য আসছো? বেলে উনারে আমরা প্রশ্ন করতে আসছি। বেলে প্রশ্ন করার পরে তেড়া বেড়া কিচ্ছু কইতে পারবে না। সুবহানাল্লাহ। কোন আস্তে আস্তে কইছেন? আমি বলছি আস্তে কোন, আপনারাও আস্তে কইছেন? জোরে কোন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদের ক্ষমতা আছে না নাই? কারণ এই ফেরেশতা তো
এই ফেরেশতাগুলি তৈরি হয়েছে, এই ফেরেশতাগুলি তৈরি হয়েছে মানুষের মতো চেহারা দিয়ে তারা দাঁড়ায় আছে। তাদের নেক আমলের শক্তি আছে না নাই? দুনিয়ার নেক আমলের শক্তি আছে না নাই? আমার ভাইয়েরা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের একটা কাহিনী আপনাদের শোনাই। এক ব্যক্তি ছিল, তিনি ছিলেন মদখোর, প্রতিনিয়ত তিনি মদ পান করতেন, ঠিক কিনা? তার জীবনে বিরাট কাহিনী, ওদিকে যাব না, সংক্ষেপে বলছি। তিনি মদ খাচ্ছেন, আর এমন সময় একদিন তিনি মদের বোতল নিয়ে টেবিলে রেখেছেন, আর তার মেয়ের হাত থেকে মদের বোতলটা পড়ে গেছে, ভেঙে গেছে। তন্দ্রা এসেছে, ঘুমের মধ্যে দেখতেছে, স্বপ্নের মধ্যে দেখতেছে যে তিনি ইন্তেকাল করেছেন, আর কবরের মধ্যে তারে শোয়া দেওয়া হয়েছে জাহান্নামের আগুনে। ফেরেশতারা ফেলে দেওয়ার জন্য তারে দৌড়াচ্ছে। বিরাট একটা সাপ পিছনে পিছনে দৌড়ায়, তিনি দৌড় দিতেছেন একটা মরুভূমির দিকে। দৌড়াইয়া গিয়ে একটা পাহাড়ের মধ্যে উঠেছে। রাস্তার মধ্যে পেল একজন বৃদ্ধ ব্যক্তিকে। ওই বৃদ্ধ ব্যক্তিকে বলল, তোমার হাতে তো একটা লাঠি আছে, আমার একটু সাহায্য করো। ওই বৃদ্ধ ব্যক্তি বলতেছে, ভাইজান, তোমারে যে সাপটা দৌড়াইতেছে, তোমারে আমি সাহায্য করতে পারবো না। কয়, কেন পারবা না? তোমার হাতের লাঠি দিয়া বাড়ি দিলে তো সাপটা মারা যাবে। কয়, না না, এই সাপের শক্তি এত বেশি, আমার লাঠি দিয়া বাড়ি মারলে সাপ লাঠিটা ভেঙে দেবে, এরপরে তোমাকে আবার দৌড়াবে, আমার শক্তি নাই। আমার ভাইয়েরা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আরো দৌড় দিলেন। দৌড় দিয়ে গিয়ে একটা উঁচু টিলার উপরে উঠলেন। গিয়া দেখেন সেখানে ছেলে মেয়েরা খেলা করতেছে, ছোট্ট ছোট্ট ছেলেরা। সুবহানাল্লাহ। ওই ছেলে মেয়েদের মধ্যে মালিক ইবনে দিনারের একটা মেয়ে ছিল, ছোট্টবেলাতে মারা গেছে। যারা ছোট্টবেলাতে মারা যায় তারা জান্নাতে যাবে না জাহান্নামে? জোরে কোন না? জান্নাতে যাবে না যাবে না? কারণ জান্নাতে যাবে, তার পাপও নাই, শুধু সওয়াব আছে, সওয়াব আছে, ঠিক কিনা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ে গিয়ে তার মেয়ের কাছে দাঁড়ালো আর বলল, মা গো, আমাকে ওই সাপটা দৌড়াইয়া আনছে, বহু জায়গা দৌড়াইয়া দিশা বিশা না পাইয়া পাহাড়ে উঠছে, এখন থেকে তুমি এখানে, আমারে একটু সাহায্য করো। কয়, বাবা যান, আপনি যদি দুনিয়ার জীবনে আপনার জীবনকে যদি গুরুত্ব দিতেন, তাহলে এই সাপ আপনাকে দৌড়াতো না। ওই মেয়ের কাছে প্রশ্ন করলো, মা, এই সাপটা কি? কয়, এই সাপ হলো আপনি যে সারা জীবন মদ পান করেছেন, এই সাপটা মদ পান করার কারণে পাপ হতে হতে একটা প্রাণীতে রূপান্তরিত হয়ে গেছে। এই সাপটা কিন্তু সাপ না, এই সাপটা হলো আপনার পাপ। এই পাপে আপনাকে দৌড়াচ্ছে। এখন ওই মেয়ের কাছে পিতা বলল, মা, আমারে রক্ষা করো, আমার তো কোনো নেকি নাই। কয়, বাবা যান, রাস্তায় যে একজন বৃদ্ধকে পেয়েছেন, দুর্বল বেটা দাঁড়াই আছে লাঠি নিয়ে, ওই ব্যক্তি হলো আপনার নেক আমল। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, কিতাবের ভিতরে বিশাল বিশাল কাহিনীগুলি আছে। ওই কাহিনীগুলি রাতের পর রাত বললেও শেষ হবে না, এমন কাহিনীগুলি আছে। কিন্তু আমার ভাইয়েরা, কাহিনী শুনতে পারবো, আমরা কানতে পারবো, আমরা কিন্তু কোরআনের ভিতরে যে মূল নীতি আছে ওইগুলি আমরা বুঝবো না। কোরআন পড়তে হবে, জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে। যদি আমল না করি তাহলে মালিক ইবনে দিনারকে যেভাবে সাপ দৌড়াইছে, আপনার পাপ আমল মরে গেলে পরে আপনাকে দৌড়াবে, ঠিক কিনা? আর যদি মালিক ইবনে দিনার তার জীবনকে যদি বুঝতে পারত, তাহলে ওই বৃদ্ধ ব্যক্তি জোয়ান হইয়া এখানে লাঠি নিয়ে খাড়া হইতো। সুবহানাল্লাহ। যখন তিনি সাহায্য চাইছিলেন, তখন ওই যুবক থাকলে, যুবকের গায়ে শক্তি আছে না নাই? বুড়ার গায়ে শক্তি আসেনি? জোরে কোন আসেনি?
মাঝে মধ্যে বুড়ারাও কয় কি কয় জোয়ান বেড়ারে হাতের দৌড় একবারে হাত ভাঙ্গা ভালাই দিতে পারবো, কয় না কয় না। এইরকম এক বৃদ্ধের সাথে আমার টক্কর হয়েছে। অহংকার করলে শক্তি থাকে না জায়গা, জোরে করবে। এক বৃদ্ধ ব্যক্তি, বুড়া ব্যক্তির হাড্ডি শক্ত আছে না নাই? বুড়া যারা এদের হাড্ডি শক্ত না শক্ত না? আচ্ছা কোন আমরা যুবক যারা এদের হাড্ডি কি শক্ত? শক্ত না না, আমাদের হাড্ডি শক্ত না নরম না, মোটামুটি শক্ত হইছে, ঠিক কিনা? কিন্তু এই শক্ত ওই বুড়ার হাড্ডির মতো না। আমাদের গায়ে হাড্ডির মতো ওই বুড়া ব্যক্তির হাড্ডির মতো শক্ত না, কিন্তু আমাদের গায়ে শক্তি আছে বিদায় হাড্ডির শক্তিও বেড়ে যায়, ঠিক কিনা? এখন বুড়া ব্যক্তি যদি জোয়ান ব্যক্তির সাথে যদি লড়াই করতে চায় পারবে? যখন পারবে? আমি বললাম আপনি হলেন বুড়া, আমার সাথে পারবেন না। কয় কি কোন পারবো না? দেখি ধরেন তো ফাইনজা, ফাইনজা জিনের নিয়ম। ওই বুড়া ব্যক্তি আর পারলো না। আমি বললাম আপনি আমার সাথে পারতেন যদি আগে বলতে পারলা আমারে শরম দিয়েন না, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? যে কোনো কাজ করবেন আল্লাহকে স্মরণ করবেন, ঠিক কিনা? জোরে এক ডাকাতরে জিজ্ঞাসা করলাম মাহফিল থেকে গভীর রজনীতে বাড়িতে ফেরা লাগে না লাগে না? জোরে কোন লাগে না লাগে না? ঢাকায় আমার মাহফিল ছিল, বাসায় আসলাম, রাস্তার মধ্যে যেই রাস্তা দিয়ে আমি যে জায়গা দিয়ে যাব, আপনারা 10-12 জন ওই জায়গা দিয়ে ডরাইয়া যাইতেন না? আমার সাহস আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দিয়েছেন, কে দিয়েছেন? জোরে কোন। রাত 3:30 বাজে একদল ডাকাত পুরা 12 জন লোক জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা, কিছু সমান জায়গা আছে, ওখানে বসে তারা টাকা বন্টন করতেছে। আমার হাতে একটা ব্রিফকেস। রাত 3:30টার সময় তাদের এখানে এসে আমি দেখি তারা গোল হয়ে বসে টাকা বন্টন করতেছে। একজনকে আমি চিনতে পেরেছি, আমি তাদেরকে কোনো কথা বলি নাই, পাশ দিয়ে চলে গেলাম। পরের দিন থেকে আজও পর্যন্ত এই রাস্তায় পরীক্ষা করলাম, আজও পর্যন্ত ডাকাত বাহিনী আর এখানে আর বসে নাই। কেন জানেন? কেন জানেন? আপনি যদি ভালো হন তাহলে ভালো ব্যক্তিকে দেখলে পাপী ব্যক্তি ভয় পাবে না? পাবে না? জোরে কোন পাবে না? পাবে না? আপনারা বিভিন্ন দলের লোক এখানে আছেন, যদিও দলীয় হিংসা আপনাদের থাকে, কিন্তু বাড়িতে গিয়া বলবেন যদিও হুজুর অন্য দল করে কিন্তু ওয়াজটা খুব সুন্দর আছে, ঠিক কি না? এটা বলেন না? বলেন না? বলেন না? বলেন না? এই কথাটাই যথেষ্ট। আমি আপনাদের কি বলবো, যদিও আপনারা মুসলমান ঠগাঠগি করেন, আসলে আল্লাহর কোরআন ঠিক আছে, ঠিক কি না? উদাহরণটা ঠিক হয়েছে না হয় নাই? এই জন্য আমার ভাইয়েরা, আপনারা আমরা যারাই আমরা যদি ইসলামের পুরা সৈনিক হতে পারি, কোরআনের সৈনিক হতে পারি, তাহলে এই পাপী ব্যক্তিরা যতই পাপ করবে, আপনি যদি সহিভাবে একজন মুসলমান হতে পারেন, আপনি তার কথা দিয়া বাধা দেওয়া লাগবে না। আপনার চরিত্র দেখে দেখে সে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি একটা ড্রাইভারকে নিয়ে মাহফিলে যেতাম, ওই ড্রাইভার দেখতাম রাফ চালাতো, যেখানে নামাজের ওয়াক্ত হতো আমি স্টার্ট বন্ধ করে নামাজে দাঁড়ায় যেতাম। আজ থেকে 12-13 বছর আগের কথা, 3 বছর আগে দেখলাম ওই ড্রাইভারের মাথায় টুপি, মুখে দাড়ি। আমি কোনোদিন তাকে বলি নাই যে তুমি নামাজ পড়ো, কিন্তু আমি তাকে গাড়ি স্টার্ট বন্ধ করে আমি নামাজে লেগে যেতাম। আপনারা কি মনে করেন এটা নামাজের দাওয়াত হয় নাই? ড্রাইভার স্টার্টিং এ বসে বসে চিন্তা করছে যে হুজুরও একজন মানুষ, আমিও একজন মানুষ। এখন হুজুর নামাজ পড়তেছে, নামাজ পড়ে যখন হুজুর গাড়িতে উঠবে, বলেন তো এই ড্রাইভার যখন আমার চেহারার দিকে তাকায় তাহলে লজ্জা পাবে না? পাবে না? জোরে কোন পাবে না? পাবে না? আমার ভাইয়েরা, এ ধরনের অনেক কাহিনী আমার জীবনে আছে।
বাইরে অনেক কিছু বলা যাবে, আপনি যদি সঠিক হন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে সেই যোগ্যতা এবং সেই জ্ঞান আল্লাহ দান করে দিবে। এই জন্য আগে নিজে বাঁচেন।